আগের ভিডিওতে আমরা দি ফিনিশিং পয়েন্টের প্রথম পার্টটা পড়েছি, এবার আমরা সেকেন্ড পার্টটা পড়ে নেব। পিটি উষা কুড নট পারফর্ম টু হার অ্যাবিলিটি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স। পিটি উষা তার সক্ষমতা অনুযায়ী সেভাবে পারফর্ম করতে পারেননি 1980 সালের মস্কো অলিম্পিকে। ইভেন ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড she could only win silver medals in the 100 meters and the 200 meters sprint. এমনকি 1982 সালের নিউ দিল্লি এশিয়াডে সে কেবলমাত্র একটি রূপোর পদক জিততে পেরেছিলেন 100 মিটার দৌড়ে এবং 200 মিটার দৌড়ে। However, at the Asian Track and Field Championship in Kuwait a year later, Usha won the gold medal in the 400 meters race with a new Asian record. যদিও এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ যেটা কুয়েতে হয়েছিল তার পরের বছর অর্থাৎ 1983-তে, সেখানে উষা কেবলমাত্র সোনার পদক জেতেন 400 মিটার দৌড়ে, যেটা ছিল তখনকার মতো একটা এশিয়ার মধ্যে বড় রেকর্ড। Therefore, Usha picked up 13 gold medals at the ATF meets that were held between 1983 to 1989. তারপর উষা 1983 থেকে 1989 সাল পর্যন্ত যতবার এটিএফ খেলা হয়েছিল সেই খেলাতে মোট 13টা সোনার পদক জিততে সক্ষম হয়েছিলেন। She finished first in the semi-finals in the 1984 লস অ্যাঞ্জেলিস অলিম্পিক্স। তিনি 1984 সালে যে লস অ্যাঞ্জেলিসে অলিম্পিক খেলা হয়েছিল সেখানে সেমিফাইনালে প্রথম হয়েছিলেন, বাট ফল্টার্ড ইন দ্য ফাইনালস, কিন্তু তিনি ফাইনালে ব্যর্থ হন। হিস্ট্রি রিপিটেড ইটসেলফ ওয়েন ইন এ নেল বাইটিং ফটো ফিনিশ বাই 1/100th অফ এ সেকেন্ড উষা লস্ট দ্য ব্রোঞ্জ মেডেল। কিন্তু ইতিহাসের আবার পুনরাবৃত্তি হয়েছিল যখন উষা 1 সেকেন্ডের 100 ভাগ সময়ের জন্য ব্রোঞ্জ মেডেলটি হারিয়ে ফেলেছিলেন। দি সেম ইনসিডেন্ট হ্যাড হ্যাপেন্ড টু অ্যানাদার গ্রেট ইন্ডিয়ান অ্যাথলিট মিলখা সিং ইন দ্য 1960 অলিম্পিক গেমস। ঠিক একই রকম ঘটনা ঘটেছিল আমাদের ভারতের এক ক্রীড়াবিদ মিলখা সিংয়ের সঙ্গে 1960 সালের অলিম্পিক খেলাতে। অন বোথ দিজ ওকেশনস দি ইন্ডিয়ান অ্যাথলিটস কুড উইন নো মেডেলস। আর এই দুটো ক্ষেত্রেই অর্থাৎ পিটি উষার সঙ্গে যেটা হলো, পিটি উষা যেখানে ব্যর্থ হলেন এবং মিলখা সিংও সেই একই রকমভাবে অলিম্পিক খেলাতে ব্যর্থ হয়েছিলেন, তাই এখানে এই দুটো ঘটনার কথা বলা হয়েছে। তাই বোথ দিস ওকেশন দি ইন্ডিয়ান অ্যাথলিটস কুড উইন নো মেডেলস। এই দুটো ক্ষেত্রেই কিন্তু ভারতীয় ক্রীড়াবিদরা কোনোভাবেই কোনো মেডেল জিততে পারেননি। এরপর আমরা পরের পার্ট দেখব। In the 1986 Seoul Asiad, Usha was just 22 years old. She became Asia's sprint queen by winning the 200 meters, the 400 meters, the 400 meters hurdles and the 4x400 meters relay race. 1986 সালে যে সিওলে এশিয়াড হয়েছিল সেখানে উষা 200 মিটারের দৌড়ে এবং 400 মিটারের দৌড়ে এবং 400 মিটার হার্ডেল রেসে তিনি এবং 4x400 মিটার রিলে রেস জিতেছিলেন। দি নেক্সট 5 years saw her grow from strength to strength in the Asian track. তার পরের 5 বছর উষাকে আমরা দেখতে পাই তিনি ক্রমশ উন্নতি করতে থাকেন, তার অ্যাবিলিটি বাড়ে, তার সক্ষমতা ক্রমশ বাড়তে থাকে এবং তাকে এশিয়ার মাঠে বিভিন্নভাবে সফল হতে দেখা যায়। উষা হ্যাড বিকাম অ্যান আইকন ফর ইন্ডিয়ান উমেন অ্যাথলিটস অ্যান্ড লিভিং লিজেন্ডস ইন কেরালা। উষা পরবর্তীকালে কী হন না, আমাদের ভারতীয় ক্রীড়াবিদদের কাছে অর্থাৎ ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের কাছে একজন আইকন হয়ে যান। আইকন মানে একজন সিম্বল, একজন নিদর্শন হয়ে যাওয়া। তো উষা পরবর্তীকালে কী হয়েছিলেন, আমাদের ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের কাছে একজন আদর্শ নিদর্শন হয়ে গিয়েছিলেন। অ্যান্ড এ লিভিং লিজেন্ড ইন কেরালা। একজন লেজেন্ড মানে হলো কোনো বিখ্যাত ব্যক্তি। তো উষা কেরালার মানুষের কাছে একজন বিখ্যাত মানুষ হিসেবে পরিচিত হন। হোয়ার নিউবর্ন বেবিস ওয়ার রেগুলারলি নেমড আফটার হার। যেখানে নিউবর্ন বেবিস মানে হচ্ছে যে সমস্ত
বেবিরা মানে ছোটো ছোটো বাচ্চারা যারা সদ্যজাত অর্থাৎ যাদের এইমাত্র জন্ম হয়েছে সেই সদ্যজাত বাচ্চাদের নাম উষার নাম অনুযায়ী রাখা হতো। উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলেটিক্স অ্যান্ড ম্যারিড ভি শ্রীনিবাসন ইন দ্য ইয়ার 1991। উষা তারপর খেলা থেকে অবসর গ্রহণ করেন এবং বিয়ে করেন ভি শ্রীনিবাসনকে 1991 সালে। বাট শি মেড এ সাডেন কামব্যাক ইন দ্য ইয়ার 1998 অ্যাট দ্য এজ অফ 34 ইয়ার্স। কিন্তু আবার তিনি 34 বছর বয়সে 1998 সালে তিনি আবার খেলার মাঠে ফিরে আসেন। টু এভরিওয়ানস সারপ্রাইজ অ্যান্ড ডিলাইট she won bronze medals in 200 meters and 400 meters races at the Asian Track Federation meet held in Fukuoka in Japan। সবাইকে তিনি অবাক করে দিয়ে এবং আনন্দিত করে তিনি কি করেন, ব্রোঞ্জ মেডেল জিতেন 200 মিটার দৌড়ে এবং 400 মিটার দৌড়ে, যেটা হয়েছিল ফুকুওকাতে, এবং সেই খেলাটার নাম ছিল এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিট। এই ফুকুওকা কোথায় অবস্থিত না, জাপানে অবস্থিত। তাহলে কি হলো, তিনি 34 বছর বয়সে মাঠে ফিরে এলেন। মাঠে ফিরে এসে আবার তিনি সবাইকে অবাক করে দিয়ে ফুকুওকাতে যে এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিট হয়েছিল সেখানে তিনি 200 মিটার দৌড়ে এবং 400 মিটার দৌড়ে ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন। টু মার্ক হার এক্সেলেন্ট সার্ভিসেস টু দ্য নেশন, পিটি উষা ওয়াজ অনার্ড উইথ দ্য অর্জুন অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1983। তো তার এই অসামান্য প্রতিভা এবং তার এই অসামান্য সার্ভিসের জন্য, পরিষেবার জন্য টু দ্য নেশন, তিনি যে দেশকে সবার কাছে সব জায়গাতে পৃথিবীতে তিনি যে তার দেশকে পৃথিবীর দরবারে পরিচিত লাভ করিয়েছিলেন, সেই জন্য পিটি উষাকে ভারত সরকার অর্জুন পুরস্কার দিয়ে সম্মানিত করে 1983-তে 1983 সালে, অ্যান্ড পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1985-এ, এবং তাকে পদ্মশ্রী পুরস্কৃত করা হয়েছিল 1985 সালে। Apart from that, Indian Olympic Association honored her with the title Sports Person of the Century and the Sportswoman of the Millennium. এছাড়াও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তাকে সম্মানিত করেছিল স্পোর্টস পারসন অফ দ্য সেঞ্চুরি অ্যান্ড স্পোর্টস ওমেন অফ দ্য মিলেনিয়াম। এই স্পোর্টস ওমেন অফ দ্য মিলেনিয়াম এবং স্পোর্টস পারসন অফ দ্য সেঞ্চুরি নামে তাকে সম্মানিত করেছিল। স্পোর্টস পারসন অফ দ্য সেঞ্চুরি মানে হচ্ছে 1 শতাব্দীর অর্থাৎ 100 বছরের সেরা খেলোয়াড়, অর্থাৎ 100 বছরের সেরা ক্রীড়াবিদ, এবং স্পোর্টস ওমেন অফ দ্য মিলেনিয়াম মানে হলো 1000 বছরের মধ্যে সেরা খেলোয়াড় অর্থাৎ সেরা ক্রীড়াবিদ।